আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব হচ্ছে সমকামী নিয়ে অর্থাৎ গে নিয়ে। আমি লেসবিয়ানিজম সম্পর্কে খুব একটা ধারণা রাখি না। তারপর যতটুকু রাখি সেই আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব এবং গে নিয়ে আজকে আমার বিস্তর কথাবার্তা থাকবে। সাম্প্রতিক সময়ে আমি ফেসবুকের বেশ কিছু গেদের কমিউনিটিতে যুক্ত আছি। তো সেই সুবাদে আমি গেদের চাহিদা, তাদের রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে আপনার আনুষঙ্গিক তাদের চাহিদার কথাগুলো আমি জানি। তো এখানে সংক্ষেপে একটু বলে রাখি, গে মানে হচ্ছে পুরুষ এবং পুরুষ যারা হচ্ছে শারীরিক সম্পর্ক করে, আর লেসবিয়ান মানে হচ্ছে যারা মহিলা এবং মহিলা শারীরিক সম্পর্ক করে। আচ্ছা, এখন আমি কথা বলি গেদেরকে নিয়ে। আমি গেদেরকে নিয়ে বেশ অনেক দিন ধরে কাজ করি। 5-6 মাস হবে আমি গেদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি গেদের নিয়ে যথেষ্ট অ্যানালাইসিস করেছি। আমি সরাসরি গেদেরকে ধরার মিশনেও গিয়েছি। আমি যতটুকু জানি এটা হচ্ছে একদম সত্য কথা যে বাংলাদেশের কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধানে মূলত সমকামিতা হচ্ছে অবৈধ। অবৈধ অর্থাৎ এর হচ্ছে শাস্তি আছে। অর্থাৎ এটা যদি কেউ করে এবং যদি ধরা খায় তাহলে তার শাস্তি আছে। যেমন হচ্ছে বলাৎকারের কথা আমরা যেটা বলি। বলাৎকার করলে আমরা দেখি যে কি হয়, তাকে হচ্ছে জেলে নেওয়া হয়, জরিমানা করা হয় সহ আনুষঙ্গিক দেশের আইনে তাদের একটা শাস্তি আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে, আমি এতদিনে যত গেদেরকে ধরেছি, গেদের সাথে কথা হয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগ। এরপরের কথাতে আসি। এরপরের কথা হচ্ছে বিগত কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটি স্টুডেন্টের সাথে আমার কথা হয়। বাসা হচ্ছে ময়মনসিংহ। তো ছেলেটা হচ্ছে সমকামী। ছেলেটা ফেসবুকে পোস্ট করেছিল এমনভাবে, যদিও পোস্টার স্ক্রিনশট আমার কাছে নেই। তারপর আমি আপনাদেরকে একটু ক্লু দেই। ছিল যে আমার লাইফ পার্টনার হতে হবে শিক্ষিত, নম্র, ভদ্র, মার্জিত, আঞ্চলিকভাবে কথা বলা যাবে না, মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। এগুলো হচ্ছে তার কন্ডিশন ছিল। যদিও এই কন্ডিশনগুলো মূলত বিয়ের সময় কোনো পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছে দাবি করে বা পাত্রীপক্ষ পাত্রপক্ষের কাছে দাবি করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমকামী হয়ে আরেকজন সমকামীকে এই শর্তগুলো দিয়ে খোঁজা হচ্ছে। তারপরে কথা বলি যে কিছুদিন আগে আপনারা ফেসবুকে একটা ছবি হচ্ছে খুব ছড়ায়ে গেছে। আপনারা দেখছেন যে অ্যানাল ওয়ার্ড অর্থাৎ বায়ুপথের একটা ওয়ার্ড, এটাকে বাংলা ভাষায় বলে মনে হয় যতদূর সম্ভব আঁচিল। এটা হয়ে ওখানে একটা এমন, মানে বলবো কি মুকুটের মতো হয়ে গিয়েছে জায়গাটা। এতটা খসখসে এবং দেখতে বীভৎস রকমের লাগছে, যদিও সেটার স্ক্রিনশট আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? একটা পুরুষ যখন অন্য একটা পুরুষের রেকটামের মধ্যে বিকৃত এই চাহিদাটা মেটানোর জন্য যে কাজটা করে থাকে, তখন করলে হয়টা কি ওই অপর পুরুষের ওর হচ্ছে রেকটামটা মূলত ফেটে যায়। রেকটাম ফেটে গেলে কি হবে? ওখান দিয়ে রক্তপাত হবে। রক্তপাত হলে ওই জায়গাটা তো রেকটাম অর্থাৎ মলদ্বার, এই মলদ্বারটা সবসময় নোংরা থাকে। এই জায়গাটাতে সবসময় ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো সবসময় চলাফেরা করে। এই জায়গাটা হচ্ছে নাপাক একটা জায়গা। এই জায়গাটা ফাটার ফলে হচ্ছে কি, ওই জায়গা দিয়ে যখন রক্ত বের হচ্ছে, যখন একটা ঘা হচ্ছে, তখন আশেপাশে এমনিতেই ওখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু থাকতেই আছে। তো ওইটা আর সারার আসলে খুব টাফ হয়ে যায়, খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই জায়গাটা সারা। অতঃপর ওখানে আস্তে আস্তে ক্যান্সারের সৃষ্টি হয়। তো এটা কি আসলে দেখেন, এরা বলে কি যে যখন এরা দেখলো যে আসলে গে সেক্সের মাধ্যমে এইডস, তারপর হচ্ছে রেকটাম ওয়ার্ড, তারপরে হচ্ছে ইনফেকশন হচ্ছে, তখন ওরা প্ল্যান করলো হচ্ছে ওরা কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে একটা আছে, সেটা হচ্ছে ইউজ করবে ওরা। আমি আসলে নামটা বলতে বিব্রত বোধ করছি। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো আসলে কিসের জন্য হচ্ছে? এগুলো হচ্ছে বিকৃত যৌন চাহিদা। এই যৌন চাহিদাটা কেন আসছে, কোত্থেকে আসছে, মানে তাদের মস্তিষ্কের মধ্যে কি চলার জন্য এই বিষয়গুলো হচ্ছে, এগুলো আমাদেরকে হচ্ছে একটু অ্যানালাইসিস করতে হবে। প্রথম কথা আমি আপনাদেরকে একটু বলি, এটা করার ফলে আসলে যেমন আমাদের ধর্মীয় অবক্ষয় হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, আমাদের এই যে অস্তিত্ব, এই যে আমরা যে মানুষ, আমাদের যদি এইটা আমাদের নেক্সট জেনারেশন, আমার ছেলে সন্তান যখন হবে, তাদের পর্যন্ত এই বিষয়টা কিভাবে যাবে, তারা এই বিষয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা আসলে আমাদের ধারণার বাইরে, আউট অফ কন্ট্রোল। কারণ এটাকে এস্টাবলিশ করার জন্য আমি বাংলাদেশ সরকারের কথা যদিও বলবো না, কারণ বাংলাদেশ সরকার
এই বিষয়ে কাজ করে কিনা আমার আসলে জানা নেই, কিন্তু বহির্বিশ্বে আমি দেখেছি এটাকে প্রতিষ্ঠা করার জন্য ইউএস গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট, ইউরোপের কিছু দেশ না ম্যাক্সিমাম দেশ, তারপর হচ্ছে আপনার আমেরিকার ব্রাজিল, আমেরিকা নিজে, এরা মূলত এই অধিকারগুলোকে বাস্তবায়ন করেছে অলরেডি। এমনকি পার্শ্ববর্তী জঙ্গি রাষ্ট্র ভারতেও সমকামী বিয়েকে বৈধ করা হয়েছে। তাদের মধ্যে আপনারা দেখবেন অনেক ছেলেকে বিয়ে করে রেখেছে, অনেক মেয়েকে বিয়ে করে রেখেছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই যে আপনি এখন তো মানুষ, আমাদের তো একটা ধারাবাহিকতা আছে যে আমরা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে আনবো পৃথিবীতে, সেটা তো হুমকির মুখে পড়ে যাচ্ছে। কোনো ছেলে অপর ছেলের সাথে যৌন মিলন করলে আপনার কি মনে হয় যে এখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? নাই তো। কোনো মেয়ে অপর মেয়ের সাথে যৌন মিলন করলে বা শারীরিক সম্পর্ক করলে সেখানে কি বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই তো। তাহলে এই যে মানুষ জাতিটাই তো বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষ যে এই যে আমরা তো মানুষ, আমাদের সব কিছু বিলীন করে ফেলবে এরা। তো আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার আশেপাশে, আপনার পাড়াতে, মহল্লাতে, আপনার শহরে, আপনার গ্রামে এরকম অনেক মানুষকে আপনারা দেখতে পাবেন। আসলে এখানে আরেকটা সমস্যার কথা আমি খুব গুরুত্ব সহকারে পেশ করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গিয়েছে, বুঝছেন? আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গিয়েছে, যার জন্য মানুষ এখন তাদের চাহিদা পূরণের জন্য অপর পুরুষের দিকে ঝুঁকে, মহিলারা অপর নারীর দিকে ঝুঁকে তাদের ওই প্লেজারটা অ্যাচিভ করার জন্য। তো শেষমেশ হবে কি, যে যদি এভাবে চলতে থাকে, এটা তো বলাই আছে লূত আলাইহিস সালামের কওমের উপরে লানত বর্ষিত হয়েছিল, আল্লাহর গজব বর্ষিত হয়েছিল। তো সেই জিনিসটাকে আমরা আবার ফিরায় আনতেছি। তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের অস্তিত্ব সংকটের মুখে আছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো তাদের দেশে সমকামিতাকে প্রমোট করে। তারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, ইন্টারন্যাশনাল খেলাধুলার মাধ্যমে তারা এই জিনিসগুলোকে প্রমোট করে। বাংলাদেশে এই জিনিসগুলোর এজেন্ডা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। এই জিনিসগুলো বাস্তবায়ন করলে হবে কি, যে মুসলিমদের মধ্যে সমকামিতার এই টেন্ডেন্সিটা পাঞ্চ করলে কি হবে? হবেটা কি, যে মুসলিম মানে চির রণবীর, এই রণবীরদের ভবিষ্যৎ প্রজন্মটাকে এরা হচ্ছে বিলীন করে ফেলবে। আমার ভবিষ্যৎ প্রজন্ম না আসলে আমার প্রতিনিধিত্ব করবে কে? কেউ নেই করার। তার মানে কি, আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্ম আনতে হবেই বেঁচে থাকলে। তাহলে বিষয়টা হচ্ছে কি, ওরা যদি আমাদের মুসলিমদের মধ্যে এই সমকামিতাটাকে পাঞ্চ করে, যারা সমকামী, যাদের মন মানসিকতা এরকম, তারা হচ্ছে পুরুষদের সাথে বিবাহ করবে, সহবাস করবে, এইগুলোকে হচ্ছে তারা বৈধ মনে করবে। আর মহিলারা ওই কাজই করবে, মহিলাদের সাথে সহবাস করবে, বিবাহ করবে, এগুলোকে বৈধ মনে করবে। তারপরে আর কোনো বাচ্চা আসার মানে ভবিষ্যৎ প্রজন্ম আসার কোনো চান্সই থাকলো না। তখন ওদের হয়ে যাবে দুনিয়াটা তখন ওদের হাতে চলে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট এতটুকুই বলবো, ভাই এখানে মেসেজ দেওয়ার কিছুই নাই। এর শাস্তি ইসলামে কি আছে আমরা সেটা জানি। ইসলামের শাস্তিটা আমরা হয়তো বা আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনে যে সকল শাস্তির কথা আছে, এটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা খোঁজ করুন, আপনাদের আশেপাশে দেখুন, আপনাদের ভাই বোনকে সচেতন করুন। আপনার আশেপাশে যদি এরকম কোনো কিছু দেখেন, তো সরাসরি আপনারা আইনের হাতে সোপর্দ করুন। আর আইনের হাতে সোপর্দ করার আগ পর্যন্ত কী করা লাগবে, কতটুকু করা লাগবে, সেটা আপনারাই ভালো জানেন আমার থেকে। ওই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ফাইনাল কথা হবে ভাইয়া আপনাদের কাছে এইটুকুই, যে প্লিজ আপনারা হচ্ছে সমাজটাকে পুনর্গঠন করার চেষ্টা করুন। সমাজ থেকে এইসব আবর্জনাকে দূর করে ফেলার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বিভিন্ন স্ক্রিনশট দিব আজকে, আপনারা অনেক স্ক্রিনশটে অনেক কিছু দেখতে পারবেন যে সমকামিতাটা আসলে কিভাবে ছড়াচ্ছে। আমি বেশ কিছু সমকামী গ্রুপে জয়েন আছি, আমি আপনাদেরকে বলেছি। তো এই সুবাদে আমি আপনাদেরকে বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করব। সেই স্ক্রিনশটে আপনারা দেখতে পারবেন যে ওদের শর্ত কী, ওদের চাহিদা কী, ওদের বিকৃত মস্তিষ্ক আসলে কি বলতে চাচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখানো উচিত বলে আমি মনে করি। আমি কিছু সাইবার স্পেশালিস্ট ভাইদেরকে অনুরোধ করব, ভাইয়েরা আপনারা যত দ্রুত সম্ভব এই গ্রুপগুলোকে আসলে ডিস্ট্রয় করে ফেলেন, এই গ্রুপগুলোকে একদম ডেমলিশ করে ফেলেন। কারণ হচ্ছে এগুলো যতদিন সমাজে থাকবে, ততদিন আমার আপনার আশেপাশের মানুষজন এই জিনিসগুলো দেখবে, এবং দেখে কেউ ওইটার প্রতি আসক্ত হবে, কেউ মুখ ফিরিয়ে আনবে। দুইটাই হতে পারে। তো আমরা যেহেতু এখানে 50-50 চান্স দেখতেছি, এবং ওরা প্রকাশ্যে যেহেতু
সমকামিতাটাকে প্রমোট করে যাচ্ছে। সুতরাং আমাদের সাইবার স্পেশালিস্ট ভাইদের উচিত হবে অতি শীঘ্রই কোনো বিলম্ব না করে ওদেরকে হচ্ছে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সাইবার স্পেশালিস্ট কোনো ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যত দ্রুত সম্ভব ভাই আপনারা হচ্ছে স্টেপ নেন এদের বিরুদ্ধে। আমি এই ফেসবুকের যে সকল গ্রুপগুলোর কথা বললাম সেগুলোর লিঙ্ক আমি মেনশন করব। তো এতটুকুই ছিল আজকের কথা, এই সমকামীদের নিয়ে কথা, এই গেদেরকে নিয়ে কথা।